বাংলা ভাষার যে প্রতীক বা চিহ্নগুলো আছে সেগুলোর প্রত্যেকটিকে বর্ণ কেন বলা হয়? অন্য কিছু তো বলা যেত। রাত বাজে এখন 2:30, শুতে যাব, হঠাৎ করে মনের ভিতরে অদ্ভুত এক প্রশ্ন আসলো। সেই অদ্ভুত প্রশ্নটার উত্তর না খুঁজে ঘুম আসছিল না। যাই হোক, প্রশ্নটা মনে আসার সাথে সাথে নিজে নিজে একটু হাসলাম যে হঠাৎ করে আমার এই প্রশ্নটা মনে আসার কারণ কি। যদিও প্রশ্নটা যৌক্তিক, সাধারণভাবে মনে না আসলেও প্রশ্নটা যৌক্তিক। তো যাই হোক, হঠাৎ করে আমার মনের ভিতরে যে প্রশ্নটার উদয় হলো সেটা হচ্ছে, বাংলা বর্ণমালাকে বর্ণমালাই কেন বলা হবে? কারণ বর্ণ শব্দটার অর্থ আমরা জানি রং, তাহলে এটাকে বর্ণমালা কেন বলা হবে? আমি বলতেছি বাংলা বর্ণমালাকে বর্ণমালা কেন বলা হবে, আসলে কথাটা এরকম না। কথাটা হবে বাংলা ভাষার যে প্রতীক বা চিহ্নগুলো আছে সেগুলোর প্রত্যেকটিকে বর্ণ কেন বলা হয়? অন্য কিছু তো বলা যেত। প্রতীকমালা বলা যেত, চিহ্নমালা বলা যেত, সংকেতমালা বলা যেত। সেটা না বলে আমরা বর্ণমালাই কেন বলছি? এটার নাম বর্ণমালা কেন হলো? যাক, কৌতূহলবশত এটা খুঁজতে গিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম, তাই ভাবলাম বিষয়টা শেয়ার করি। খ্রিস্টপূর্বে যখন বাংলা ভাষার আদি রূপ ব্রাহ্মী লিপি লেখা হতো, পরবর্তীতে সেটা চর্যাপদের মাধ্যমে বিকশিত হয়ে ব্রাহ্মী লিপির পরবর্তী রূপ যেটা আছে আমাদের গৌড়ীয় লিপি, সেটা হয়ে আজকের আধুনিক বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতিয়ে। যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। যখন লেখা হতো তখন তো আসলে আমাদের এই 50টি বর্ণ ছিল না, আরও কম ছিল, এত ডেফিনেশন ছিল না। যখন প্রথম বাংলা ভাষাটার আবিষ্কার হয় তখন নির্দিষ্ট কিছু চিহ্ন দ্বারা, নির্দিষ্ট কিছু প্রতীক দ্বারা তাদের মনের ভাবটা প্রকাশ করত। তো সেই ভাষাটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য তারা বিভিন্ন বর্ণের সাথে, মানে বর্ণনা, বিভিন্ন প্রতীকের জন্য আলাদা আলাদা রং ব্যবহার করত, বর্ণ ব্যবহার করত। এটা তাদের বোঝার সুবিধার্থে, তাদের আবেগ অনুভূতি প্রকাশ করার সুবিধার্থে। সেই যে রং ব্যবহারের রীতি, আদি রীতি, সেখান থেকে আসলে বর্ণমালা, এই যে বাংলা ভাষার যে প্রতীকগুলো, এগুলোকে একসাথে গাঁথলে যে মালাটা হয়, সেই প্রতীকগুলো এক একটা এক এক বর্ণের ছিল, এক একটা এক এক রঙের ছিল। সেখান থেকেই আসলে এটা আস্তে 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 এটাকে বর্ণমালা নামে অভিহিত করা হয়েছে, মানে রঙের মালা। তো যাই হোক, এটা নিয়ে চেষ্টা করব তথ্য উপাত্ত সহ একদিন বিস্তারিত বলতে। আজকে তাৎক্ষণিকভাবে বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, সেজন্য শেয়ার করলাম। থ্যাংক ইউ, গুড নাইট।